কাজের বেটা কাজের বেটি তৈরির যে শিক্ষা ব্যবস্থা আপনারা প্রণয়ন করছেন সেই তার ফল ভয়াবহ হবে আগামী দিনের আগামী প্রজন্মের জন্য। সাধারণ দ্বারা শিক্ষার্থীদেরকে কেন কারিগরি শিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন? প্রচলিত দ্বারা শিক্ষাকে আপনারা যে কারিকুলাম প্রণয়ন করছেন সেখানে বিজ্ঞানের প্রায় 30% মতো চাপ রেখে বাকি সব কিছুই সরিয়ে ফেলছেন। 5 ঘন্টা পরীক্ষা হলো শিল্প সংস্কৃতির, 2 ঘন্টা পরীক্ষা বিজ্ঞানের, গণিতের। তো গণিত বিজ্ঞানকে আপনারা কমিয়ে দিয়ে বাকিগুলোকে বৃদ্ধি করছেন কি জন্য? কারণ সেকেন্ডারি এডুকেশনের বেসিক পারপাস ইজ টু কনফার্ম দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স, নলেজ অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আপনারা এগুলোকে সংকুচিত করে অন্যদিকে শিল্প সংস্কৃতি, জীবন জীবিকাটা কি? জীবন জীবিকা হচ্ছে এসেনশিয়ালি কারিগরি শিক্ষা কী জন্য? জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় শিক্ষা। হ্যাঁ, জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় শিক্ষার জন্য বাংলাদেশে প্রচুর টেকনিক্যাল এডুকেশন সেন্টার আছে, ওইগুলোকে বিকাশমান করেন, ওইগুলোর উন্নতি করেন, ওইগুলিতে যারা ভর্তি হয় তাদের কাজের ব্যবস্থা করেন, তাহলেই তো হয়। সাধারণ দ্বারা শিক্ষার্থীদেরকে কেন কারিগরি শিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন? আপনারা সাধারণ দ্বারা শিক্ষার্থীদেরকে বিপন্ন করে কি করবেন? আগামীতে এক্সিকিউটিভ আমদানি করবেন। এখনই বিশ্ববিদ্যালয়ের বিসি আমদানি করছেন ফিলিপাইন থেকে, আগামীতে আমদানি করবেন চারিপাশ থেকে এক্সিকিউটিভ লেভেলে, এবং বলবেন বাংলাদেশে দক্ষ লোক পাওয়া যাচ্ছে না। দক্ষ লোক পাওয়া যাবে যদি সাধারণ দ্বারা শিক্ষাকে আমরা বিকশিত করি। এটাকে সংকুচিত করে নয়, বিজ্ঞান এবং গণিতকে সংকুচিত করে আপনি কোনো অবস্থায় সাধারণ শিক্ষাকে বিকশিত করতে পারবেন না। ইউ আর ডেস্ট্রয়িং দ্য লেভেল অফ কম্পিটেন্স অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি। এদেরকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে কদিন পরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সংকুচিত হবে। আপনি সাধারণ যে আমাদের যে প্রচলিত বিজ্ঞান, মানবিক এবং কমার্স, এই 3টা সেকশন আছে, এই 3টা সেকশনের প্রয়োজনীয়তা কী ছিল? যারা খুব মেধাবী তারা বিজ্ঞান পড়তো, যাদের পছন্দ অথবা যারা নিজেদেরকে দুর্বল মনে করতো তারা মানবিক পড়তো, আর যারা ব্যবসা বাণিজ্য সম্পৃক্ত বিষয়ে যেতে কমার্স পড়তো। এই পছন্দগুলোকে আপনি বাতিল করছেন, করে একই ধারে প্রবাহিত করছেন। কেন করছেন? তাতে কি হবে? মানবিকে যারা ছিল তাদের জন্য এখনকার বিজ্ঞানটা হয়ে যাবে দুর্বল, কঠিন, তারা ড্রপ আউট হবে। আবার যারা বিজ্ঞান পড়ার আকাঙ্ক্ষা ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তো, তারা এখন একটা মাত্র বিজ্ঞান বইতে, আপনার প্রয়োজনীয় মাধ্যমিকের বিজ্ঞান বই খুলে দেখেন, ফিজিক্সের মাত্র 3টা চ্যাপ্টারে যে 3টা চ্যাপ্টার দিয়ে ফিজিক্সের কোনো জ্ঞানই অর্জন সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনি কেন এই এসএসসি লেভেলে যে অর্জিত জ্ঞানগুলি ছিল সেগুলো সংকুচিত করলেন? আসল কথা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী পড়ে কারা? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র সন্তান। আর ইংলিশ মিডিয়ামে কারা পড়ে? ইংলিশ মিডিয়ামে পড়ে উচ্চতর শ্রেণীর যারা তারা আছে। আপনি ইংলিশ মিডিয়ামে সব কিছু ওপেন রাখলেন, ইংলিশ মিডিয়াম নিয়ে কোনো কথাই বললেন না। ওখানে বাচ্চারা যে কোনো সাবজেক্ট পড়তে পারবে, তাদের কোনো আপত্তি নেই। আর বাংলা মিডিয়ামে এসে যত চাপাচাপি, আপনাদের সাধারণ দ্বারা শিক্ষায় যত চাপাচাপি কেন? সুস্পষ্টভাবে এখানে ফল যেটা হবে সেটা হলো আগামীতে এখানে ইংলিশ ভার্সনে যারা পড়ে তারা ইংলিশ মিডিয়ামে চলে যাবে, বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের মধ্যে যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা ইংলিশ মিডিয়ামে চলে যাবে। আর দুর্বল যারা দরিদ্র, বর্তমানে যে ব্যয় কারিকুলামের প্রেক্ষিতে যে ব্যয়, সেই ব্যয় নির্বাহ করতে না পারে মাদ্রাসায় চলে যাবে। আর এখানে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি হবে। এবং আসল কথা হচ্ছে যে কাজের বেটা কাজের বেটি তৈরির যে শিক্ষা ব্যবস্থা আপনারা প্রণয়ন করছেন সেই তার ফল ভয়াবহ হবে আগামী প্রজন্মের জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।